যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানে ভেস্তে যেতে বসেছে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শান্তি আলোচনা। ওয়াশিংটনের অযৌক্তিক দাবি আর একের পর এক অবরোধের মুখে পাকিস্তানের নির্ধারিত বৈঠকে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে তেহরান। অন্যদিকে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে সফর বাতিল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একটি ইরানি কার্গো জাহাজ জব্দের দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপোর্ট করছেন ইফতেখার উদ্দিন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শান্তির বাতাবরণ তৈরি হতে না হতেই আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ অবরোধ বহাল রেখে কোনো আলোচনায় বসবে না তারা। তেহরানের দাবি, ওয়াশিংটন বারবার অবস্থান পরিবর্তন করে আলোচনার পরিবেশ নষ্ট করছে। সোমবার ইসলামাবাদের পাকিস্তান হাউসে এই উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেখিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনার টেবিল যখন স্থবির, তখন উত্তাপ ছড়িয়েছে সাগরে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প দাবি করেছেন, ওমান উপসাগরে অবরোধ ভেঙে পালানোর সময় তোসুকা নামের একটি ইরানি কার্গো জাহাজ অচল করে দিয়েছে মার্কিন বাহিনী। শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে ইরান কর্তৃক দুটি তেলবাহী ট্যাঙ্কার ফিরিয়ে দেওয়ার ঘটনাকে অদ্ভুত বলে কটাক্ষ করেছেন তিনি। কূটনীতির ভাষা ছাড়িয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের হুঁশিয়ারি। তিনি সরাসরি হুমকি দিয়েছেন, যদি ইরান শর্ত মেনে চুক্তিতে না আসে তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সেতু গুঁড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের এই রণংদেহী মেজাজ বিশ্বজুড়ে নতুন করে জ্বালানি সংকট ও যুদ্ধের আতঙ্ক তৈরি করেছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।